স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। স্বামী রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। 10 মিনিট পর স্ত্রীর ফোন। আমি যেদিকে দু চোখ যায় চললাম, তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে। স্বামী বলল ঠিক আছে যাও, বলে ফোনটা কেটে দিল। এটা কি জানেন স্বামীর বিশ্বাস? দুপুরে স্বামী বাসায় ফিরে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে, আর রান্নাঘরে রান্নাবান্না করছে, টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। এটা কি জানেন? এটা হচ্ছে স্ত্রীর মায়া স্বামীর প্রতি। এরপর দুজন দুই রুমে মন খারাপ করে শুয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না, কেউ কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। এটা কি জানেন? এটা হচ্ছে দুজনের প্রতি দুজনের অভিমান। বিকেলে স্ত্রী বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল, আর এটা তার দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে 2টো প্লেট সাজানো, 2টো গ্লাসে পানি ঢালা। খেতে গিয়েও কি যেন ভেবে খেলো না। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে বসে খাবে, আর এটা হচ্ছে অপেক্ষা। বেডরুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি আমিও সে কারণে খেতে পারিনি। এটা হচ্ছে ভালোবাসা। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না। সংসার টিকিয়ে রাখার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। আর এগুলো থাকলে একটা সংসার অবশ্যই ভালো হবে। ভালোবাসা দিয়ে খুব সব হইলেও ভালোবাসার মধ্যে বিশ্বাস, সম্মান, শ্রদ্ধাবোধ না থাকলে সেই ভালোবাসার কোনো মূল্যই থাকে না, এবং সেই ভালোবাসার কোনো গুরুত্বও পায় না। সুতরাং একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকার সাথে সাথে তাদের প্রতি সম্মানটাও থাকা উচিত, এবং বিশ্বাসটা সব থেকে বড়। বিশ্বাসের জন্য একটা মানুষের সাথে বছরের পর বছর, যুগের পর যুগ কাটাতে পারে, এবং এটাই হচ্ছে ভালোবাসা।